সম্প্রতি এই দম্পতি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে তাকে প্রতিদান দিয়েছেন। শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে, ভেতরে গল্পটা ঠিক ততটাই নির্মম। এই নারীর বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিংয়ের শিকার। তুমি কিডনি দিলে তোমাকে তো বাঁচাতে পারবো না, কিন্তু তারপরও আমি মা বাবার কথা শুনিনি। তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন। এইসব ক্ষেত্রে বউকে নিয়ন্ত্রণ করার জন্য স্বামী এবং তার পরিবাররা কিন্তু লেগেই থাকে। আর বিয়ের 2 বছর পর জানতে পারেন তার স্বামীর 2টি কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছেন। কিডনি তো আর একদিনে নষ্ট হয় না, কথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকেই জানতো কিন্তু গোপন রেখেছিল। কিন্তু এই নারী সেই মুহূর্তে থেকেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে। একা সন্তান লালন পালন করে এত অল্প বয়সে হোম পার্লার এবং বুটিক্সের ব্যবসা শুরু করেছিলেন। এত কিছু করেও পাষাণের মন তিনি জয় করতে পারেননি। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? যখন কিডনি ট্রান্সফার ছাড়া উপায় ছিল না সারা জীবন ডায়ালাইসিস করা থামাতে, তখন নির্দ্বিধায় নিজের একটি কিডনি তিনি তার স্বামীকে উপহার দেন। আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বলল, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। এই অমানুষ যখন সুস্থ হয়ে দেশে ফিরে চাকরি বাকরি খোঁজ করা তো দূরের কথা, এই লোক উল্টো চাপ দিতে থাকে শ্বশুরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য এবং গায়েও হাত তুলতে থাকে তাকে। এই শারীরিক নির্যাতন আর মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রথমবার যখন এই নারী পুলিশের কাছে কমপ্লেন করে, তখন আবারও 180 ডিগ্রি টার্ন নিয়ে ভালো মানুষ সেজে মুছ লেখা দিয়ে এসব ধামাচাপা দেয় আর বাসায় আরও নির্যাতন বাড়িয়ে দেয়। ততদিনে ফাঁস হয়ে যায় যে অনেক দিন ধরে আরেক মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে আর অনলাইন জুয়ার মেতে উঠেছে। শেষ পর্যন্ত নিজের জীবনের ভয়ে ভদ্রমহিলা বাপের বাড়ি চলে আসে। আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আসলে বেঈমান আর প্রতারকগুলো দেখতে ঠিক মানুষের মতোই। টুনি কিন্তু এই লোক থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেয়, বরং শত শত গুণ এগিয়ে। তার মন মানসিকতার সে চরম পরীক্ষা দিয়েছে এবং তার কর্মক্ষমতা, তার চেহারা, সব দিক দিয়ে সে ফিট। তারপরও এই পুরুষ আটকায় নাই। আসলে ওরা অমানুষের জাত, কোনো কিছুতেই কিন্তু ওরা আটকাবে না।